নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক 1। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যচ্ছ্রেয় এত ওরকং তস্মৈ ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তাৎপর্য: ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম শ্রেয়। ভক্তিযোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্য কর্ম থাকে না। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে যুগপৎভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়েছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা, কিন্তু ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ করা হলো কি করে? পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম এবং ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে। যেটি তিনি বুঝতে পারেননি সেটি হলো পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তো অকর্মের মতোই। তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন? ধন্যবাদ।